দিল্লির একটি রাজনৈতিক বিতর্কের আঁচ এবার আরামবাগে। বন্দে মাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর আচরণ নিয়ে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কংগ্রেস অবশ্য সেই অভিযোগ খারিজ করে জানিয়েছে গান থামানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি। এই বিতর্কের প্রতিবাদে আজ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে বের হয় মশাল মিছিল। আরামবাগ বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিল পৌঁছয় পল্লীশ্রী মোড়ে। সেখানেই বিক্ষোভ ও স্লোগানের মাধ্যমে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর আচরণের প্রতিবাদ জানানো হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন টাউন সভাপতি সঞ্জয় মালী, শুভদীপ সাঁতরা, প্রসেনজিৎ মালী, অভিজিৎ চ্যাটার্জি সহ অন্যান্য বিজেপি কর্মীরা। তবে প্রশ্ন এখানেই শেষ নয়। গতকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন উত্তরপাড়ায় বিজেপি বিধায়কের উপস্থিতিতে উল্টোভাবে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগও সামনে এসেছে। এমন ঘটনা যদি সত্যি হয়ে থাকে তারও সমানভাবে নিন্দা হওয়া উচিত। জাতীয় পতাকার সম্মান কোনো রাজনৈতিক দলের একার বিষয় নয়, এটি প্রত্যেক ভারতীয়ের মর্যাদার সঙ্গে জড়িত। রাজনৈতিক দলের নেতানেত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলেরই জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা কিংবা কোনো সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে যথাযথ প্রস্তুতি ও রিহার্সাল করা উচিত। ভুল হলে দলমত নির্বিশেষে তার সমালোচনা হওয়াই স্বাভাবিক। রাজনীতি হোক মতের লড়াইয়ে, কিন্তু দেশের প্রতীক ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো পক্ষের জন্যই দ্বৈত মানদণ্ড থাকা উচিত নয়। অভিযোগ যদি বিজেপির বিরুদ্ধে হয়, বিজেপিকেও জবাবদিহি করতে হবে। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে হলে কংগ্রেসকেও ব্যাখ্যা দিতে হবে। দেশ সবার আগে, দল পরে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। এই রাষ্ট্রগীত অবমাননাকারী রাহুল গান্ধী হায় 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 জাতীয় কংগ্রেস হায় 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। দিবসে যে রাষ্ট্রীয় গীত, সেই রাষ্ট্রীয় গীতের অবমাননা করেছে। হ্যাঁ, অপমাননা করা না, এবং রাষ্ট্রগীত বন্ধ করা হয়েছিল কিছু মাঝপথে। হ্যাঁ, আমরা সকলেই জানি যখন রাষ্ট্রগীত চলে ওটা একবারে শেষ হওয়া না পর্যন্ত আমরা শ্রদ্ধা করি। তার জন্য আজকে এই বিক্ষোভ মিছিল। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় মালী। আজকের এই বিক্ষোভ মিছিল কিসের জন্য? আজকের এই বিক্ষোভ মিছিল মূলত আপনারা সোশ্যাল মিডিয়ার যুগে কালকে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে 15ই আগস্ট পতাকা উত্তোলনের সময়, জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলনের সময় মাননীয় রাহুল গান্ধী ও মাননীয় সোনিয়া গান্ধী যখন পতাকা উত্তোলন হওয়া চলাকালীন বন্দে মাতরম যে গীতটা গাইছিল, সেই বন্দে মাতরম গীত চলাকালীন মাননীয় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মাঝপথে থামিয়ে দিয়েছিল, এবং আপনারা দেখেছেন যে সেই গীতটা চলার সময় রাহুল গান্ধী কথা বলছিল। তো আমরা জানি যে রাষ্ট্রগীত চলাকালীন কোনোদিন মাঝপথে কোনোদিন কথা বলা যায় না যতক্ষণ সে সম্পূর্ণ শেষ হয়। এই বন্দে মাতরম গীত হচ্ছে একটা আমাদের কি বলবো আবেগ। এই বন্দে মাতরম গীতকে স্মরণ করে স্বাধীনতা সংগ্রামীরা, হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী এই বন্দে মাতরম গীতকে কেন্দ্র করে, হ্যাঁ, সেই বন্দে মাতরম ধ্বনি তাকে কেন্দ্র করে হাজার হাজার স্বাধীনতা প্রাণ পর্যন্ত দিয়েছিলেন। সেই বন্দে মাতরম গীতকে অবমাননা করেছে জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী তথা সোনিয়া গান্ধী। সেই উপলক্ষে আমরা আজকে বিক্ষোভ মিছিল। আপনি যখন সোশ্যাল মিডিয়ার কথা বললেন, সোশ্যাল মিডিয়াতে এটাও দেখা গেছে উত্তরপাড়ার বিধায়কের উপস্থিতিতে পতাকা উল্টো টাঙানো হয়েছে। এই বিষয়টা কি ধিক্কার জানাবেন? উত্তরপাড়ার বিধায়কের পতাকা উত্তোলন করেছে, সে ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়ার যুগে দেখিনি, তবে সেটা আমার মনে হচ্ছে তৎক্ষণাৎ সেটা ভুল শুধরে নেওয়া হয়েছে। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ মালী। আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার মন্ডল একের পক্ষ থেকে যে ধিক্কার মিছিল আমরা সহমত করি, যে একটা জাতীয় কংগ্রেসের লিডার রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী গীতকে অপমানজনকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, স্থগিত অবমাননা করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়নি, ওইটাও ভুলের কারণে হয়েছে, তার কংগ্রেস যেটা বলছে আর কি। কংগ্রেস সেনারা বলছে, কিন্তু ওদের যখন একটা ভয়েস রেকর্ড লিক হয় ওরা বলেছে রাষ্ট্রগীত বন্ধ করা, দ্যাট ইজ দ্য ক্লোজ দিস সং, এরকম কিছু একটা ভয়েস আমরা সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাচ্ছি। সেই কারণে আমরা ধিক্কার মিছিল ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার মন্ডল একের পক্ষ থেকে এই ধিক্কার মিছিল আমরা আয়োজন করেছি। এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে এবং কতটা যাবে? এই মিছিল আমাদের জেলা কার্যালয় থেকে শুরু হয়েছে, পল্লীশ্রী মোড় হয়ে জেলা কার্যালয়তেই আমাদের এই মিছিল শেষ হবে। আপনার পরিচয়? আমার নাম শুভদীপ সাঁতরা, আরামবাগ যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। দেশের শত্রু সোনিয়া গান্ধী হায় 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 হায়, দেশের শত্রু সোনিয়া গান্ধী হায় 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 হায়।
जैसे शत्रु राहुल गांधी ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।